ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা গত লেকচার টিউটোরিয়ালে আমরা করছিলাম কি এখানে জাস্ট আমাদের এখানে এই অংশগুলো ফিল আপ করছিলাম এখানে। এখন আমরা দেখবো এখানে আমাদের এখানে যে কাগজ কেটে বা কাগজের এরোপ্লেন আর কি, যেটা আর কি আমাদের কাগজ দিয়ে আমরা প্লেন বানাবো এখন। ওকে, তো আমি এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখান থেকে পড়বো এন্ড আমি এখানে কাগজে কাজগুলো করে দেবো এখানে। এবং এখানে আমাদের এরকম 6টা স্টেপ আছে এখানে। ওকে, এবং স্টেপ শেষে আমি এখানে বাহুগুলোর দৈর্ঘ্যগুলো মেপে দেবো। আপনারা জাস্ট এখানে এই মানগুলো বসায় দেবেন, প্রথম বাহুতে মানগুলো বসাবেন, দ্বিতীয় বাহুর মানটা বসাবেন। ওকে, এবার বসাবেন এখানে অ্যান্ড আমাদের এখানে সবগুলো গ্যাপ কিন্তু আমি জাস্ট বলে দেবো, আপনারা জাস্ট করে নেবেন এখানে। ওকে, তো চলুন আমরা কিভাবে এরোপ্লেন তৈরি করবো সেই বিষয়টাই দেখা যাক এখানে। এবার আমরা এখানে কাগজ ভাঁজ করে কিভাবে এরোপ্লেন তৈরি করবো সেই বিষয়টা দেখবো এখানে। আমরা প্রথমত এখানে প্রথম স্টেপটা যেটা বলছে ধাপ 1, প্রত্যেক শিক্ষার্থী একটি করে কাগজ নিয়ে কাগজে কলম দিয়ে একটি মাঝখানে চিহ্ন দিবে এখানে। তো আমরা এখানে এই কাগজটাকে ভাঁজ করবো, আগে ভাঁজ করলে আমাদের মধ্য বরাবর হবে এখানে। আমরা করবো কাগজটা এভাবে ধরবো, ধরে এই মাঝ বরাবর দিয়ে আমি একদম পারফেক্টলি ম্যাচিং করে দিচ্ছি এখানে। এবার একটা আমি ভাঁজ টানবো এখানে। ওকে, তো এই মাঝ বরাবর একটা ভাঁজ টেনে নেবো এখানে। ভাঁজ টানার পরে আপনি চাইলে এখানে কলম দিয়ে করতে পারেন এখানে, এখন দাগ দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা কিন্তু এখানে কাগজ ধরে মোটামুটি মাঝ বরাবর একটা ভাঁজ করলাম এখানে। না আপনি যে চান এখানে যে আপনি একটা কলম দিয়ে হালকা করে দাগ দিবেন, দাগ দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট এইভাবে একটা দাগ দিয়ে দেবেন এখানে। ওকে, এভাবে দাগ দিবেন এখানে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের কাজ আর কি এখানে। দ্বিতীয় ধাপে বলছে এখানে প্রথমে কাগজটি চিত্রের মতো করে দৈর্ঘ্য বরাবর আমাদের এখানে এটা দুটো ভাঁজ করলাম এখানে। এবার ভাঁজ খুললে কাগজের মাঝ বরাবর একটি কি দাগ দেখা যাবে এখানে। তো আমরা এখানে দেখতেছি, আমরা কিন্তু এখানে একটা দাগ দেখতে পাচ্ছি এখানে এই অংশ বরাবর এখানে। ওকে, তো আমাদের এখানে এই কাজটা আমাদের শিক্ষকের কাছ থেকে বুঝে নিতে বলছে, যদি না আজই পারি আমরা এখানে। অ্যান্ড তৃতীয় ধাপে কি বলছে এখানে, এবার চিত্রের মতো করে কাগজের ওপরের বাম পাশে এবং বাম পাশে মাঝ বরাবর কি করছে এখানে মাঝখানে দাগটা সাথে মিলে একটা ভাঁজ দিতে বলছে, মানে এভাবে আর কি। হ্যাঁ, এই অংশটা এই বাম পাশের মানটা এভাবে এই ভাঁজ বরাবর এই মাঝ বরাবর একটা কি ভাঁজ দেবো এখানে। এভাবে আমরা কি করবো এখানে বাম পাশের অংশটা ভাঁজ দেবো, এবং এভাবে ডান পাশের যে অংশটা আছে না আমাদের এখানে, এই যে এই অংশটা, এটা আমরা এভাবে ভাঁজ দেবো এখানে। ওকে, কার সাথে মিলায়, এই অংশের সাথে মিলায় এখানে, মাঝ বরাবর সাথে মিলায় এখানে। ওকে, এটা আমি ভাঁজ দেবো এখানে, এবং অর্থাৎ ডান বাম দুটাকে আমি কি করবো ভাঁজ দেবো এখানে। ওকে, তো আমরা এখানে করলাম কি এখানে এই দুটাকে ভাঁজ করলাম, যদি এখানে সমান এখনো হয়নি, আমরা এখানে সমান হতে হবে কিন্তু এখানে। ওকে, সমান ছাড়া কিন্তু এলোমেলো হয়ে যাবে এখানে, দুটাকেই সমান হতে হবে এখানে। ওকে, আমরা এখানে এভাবে দুটো সমান করে এভাবে এখানে ভাঁজ দুটো দিলাম এখানে, এটা একটু এদিকে সরবে। ওকে, আমরা এখানে এভাবে ভাঁজ দিলাম এখানে পারফেক্টলি, এরকম দুটো অংশ হবে এখানে। তো এরপরে আমাদের 4 নম্বর যে ধাপটা বলছে এখানে, সে ধাপটা হচ্ছে আমাদের চিত্রের মতো করে আবার বাম পাশের অংশটাকে এই মাঝ বরাবর এই বাম পাশের যে অংশটা আছে না, এটাকে আমার আবার এভাবে মাঝ বরাবর কি হতো আবার ভাঁজ দিতে হবে এখানে। ওকে, আমি করবো কি এখান থেকে এই বাম পাশের যে অংশটা আছে না, এটা একদম মাঝ বরাবর এখানে, অর্থাৎ আমাদের মাঝ হচ্ছে আমাদের এটা। আমি জাস্ট একটু মাছটা একটু করে নেই, যদি আমার এটা একটু এদিক সরে আসছে বেশি এখানে প্রথম অংশটা এখানে, আমি এটাকে যদি এভাবে যদি নিয়ে নেই, তাহলে আমাদের এই যে বাকি অংশটা আমরা একটু এভাবে সই করে নেবো এখানে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের সই হয়ে গেছে এখানে। এবার করবো কি এই বাম অংশটাকে আবার কিনা মাঝ বরাবর আবার একটা ভাঁজ দেবো এখানে, মানে এইভাবে আর কি। ওকে, এবার আমি করবো আবার আরেকটা এভাবে ভাঁজ দিলাম এখানে। তো এই বরাবর আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, এবং সেম প্রসেসে করবো কি এখানে আমাদের এখানে এই বাম অংশটাকে ভাগ, মানে ডান অংশটাকে ভাগ করবো এখানে। ওকে, এই বরাবর আমি করবো এখানে, এই বরাবর সমান করে ভাঁজ করবো এখানে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ গেল এখানে। এই স্টেপগুলো মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ গেল এখানে ভাঁজ করার। মানে মোটামুটি এরকম দেখতে হবে আর কি। আই থিঙ্ক বুঝতে পারছেন, এরকম ভাবে একটু আমার সাথে মিলাই নেন এখানে। 5 নম্বর বলছে এখানে আরো একবার বাম এবং ডান পাশে যে মাঝ বরাবর ভাঁজ করতে বলছে আমাদের এখানে, ডান এবং বাম পাশে আমি আরেকবার এখানে ভাঁজ করবো এখান থেকে। ওকে, এভাবে ভাঁজ করলাম এখানে। ভাঁজ করার পর কেমন দেখাবে তা মিলিয়ে নিতে বলছে এখানে। ভাঁজ করলে মোটামুটি আমাদের এরকম হবে এখানে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে করবো কি এটা একটু ভাঁজটা করে দিই এখানে। আমরা প্রথমে বাম অংশটা দিই এখানে, একদম মাছ বরাবর মিলাই নিয়ে ভাঁজটা কিন্তু করতে হবে এখানে। আমরা এখান থেকে মিলাই দেবো, নিয়ে আমরা করবো কি এখানে এই যে মাছ বরাবর এটা নেব, নিয়ে আমরা এখান থেকে একটা কি করবো ভাঁজ দেবো এখানে, বা আমাদের এখানে আর একটু সরবে এখানে, এটা এই বরাবর এখানে। ওকে, এই বরাবর আমাদের ভাঁজ হবে, অ্যান্ড এইটার মতো করেই আমরা করবো কি এখানে এটা এখানেও একটা ভাঁজ দিয়ে দেবো এখানে। ওকে, এই বরাবর আমরা কি ভাঁজ করে দেবো এখানে। তো ভাঁজটা আমি কোনো করলাম এখানে, তো ভাঁজটা এখানে করা শেষ। ভাঁজটা আমাদের করা শেষ, ভাঁজ করা শেষ এখানে।
তো ভাঁজ করলে কিন্তু আমার মোটামুটি আমাদের এরকম একটা দেখতে হবে, মানে এখানে লম্বা আকৃতি একটা দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন এটা ভালো করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে 6 নম্বর ধাপ গেল এখানে। আচ্ছা সরি 5 নম্বর ধাপ গেল। এবার আমাদের করছে কি সম্পূর্ণ কাগজটিকে, 6 নম্বর ধাপটা একটু দেখুন, বই থেকে একটু পড়ে নেন। সম্পূর্ণ কাগজটিকে একটু উপরে তুলে, এভাবে আমরা উপরে তুলবো, তুলে এবার মাঝ বরাবর নিচের দিকে ভাঁজ করবো এখানে, মানে মাঝ বরাবর আমরা এই নিচের দিকে ভাঁজ করবো, এভাবে একটু ভাঁজ করবো। ওকে, এই বরাবর এখানে ভাঁজ করবো, মানে অর্থাৎ আমাদের এরকম ছিল না, আমরা এই বরাবর ভাঁজ করবো এখানে। ভাঁজ করে 2 হাতের আঙ্গুল দিয়ে আমাদের এই অংশটাকে ধরতে বলছে এখানে, এই যে এই অংশটাকে। ওকে, এই অংশটাকে ধরলে কিন্তু আমাদের একটা কি এয়ারপ্লেন হয়ে যাবে এখানে, এরকম আর কি ব্যাপার সেবার। আমরা এভাবে যদি ধরি এখানে, এভাবে কিন্তু আমাদের কি শুট করে চলে যাবে, এটা কিন্তু অনেক দ্রুত চলে যাবে, কারণ আমাদের এখানে এর সামনটা কিন্তু কি হয়ে গেছে এখানে, খুব বেশি তীক্ষ্ণ হয়ে গেছে এখানে। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা এখানে ভাঁজটা এখানে কমপ্লিট করলাম। এখানে আমরা এয়ারপ্লেন কিভাবে তুলবো সেটা দেখছি এখানে। 7 নম্বর ধাপটা একটু দেখবেন এখানে। এখানে বলা আছে আমরা এখন প্লেন ওড়ানো প্রতিযোগিতা করবো এখানে। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে প্লেন নিয়ে আসবে, মানে আমাদের প্রত্যেকজনে আমাদের এই কাজটা করতে হবে, এই প্লেনটা আমাদের বানাতে হবে, মানে প্রত্যেকে আলাদা আলাদা করে, এবং নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে প্লেন ছুড়বে, এবং সবাই চেষ্টা করবে যে প্লেনটা যাতে আমাদের মানে হ্যাঁ প্লেন চিহ্নিত জায়গাটা যেন কাছাকাছি রাখতে এখানে। যার প্লেন চিহ্নিত স্থান সবচেয়ে কাছে গিয়ে পড়বে সেটা হচ্ছে সে বিজয়ী হবে এখানে। যাই হোক, আমরা বুঝতে পারছি মেবি এখানে। এখন আমাদের এখানে পরে এখানে যে বিষয়টা বলছে এখানে, এবার এসো আমরা প্লেনটির বিভিন্ন অংশের জ্যামিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি। আমাদের এখানে ধাপ 3 পর্যবেক্ষণ করো, এবং আমার 2 অংশের শীর্ষ ভাঁজ করে আমরা যে আকৃতি পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখবো এখানে। ওকে, তো আমরা এখানে একটু লিখে দেখি এখানে। তো প্রথমত আমি ধাপ 3 আমি করছিলাম কি এখানে, একদম ফার্স্ট স্টেপটা আমি এটা সম্পূর্ণ খুললাম। খোলানোর পর আমি যে কাজটা করবো, আমাদের একদম প্রথম স্টেপে কি পড়েছিলাম এখানে, আমরা জাস্ট এই অংশটাকে এই পাশে ভাঁজ করছিলাম, অ্যান্ড হচ্ছে আমাদের এই অংশটাকে এই পাশে ভাঁজ করছিলাম, মানে এরকম আর কি ছিল বিষয়টা। ওকে, এইটা আমাদের ছিল একটা ত্রিভুজ ছিল, কিন্তু এখানে 2টা ত্রিভুজ ছিল আমাদের। 2টা ত্রিভুজ হচ্ছে আমাদের এখানে এই দুটা আমাদের, এটা 1 নম্বর ত্রিভুজ, এটা অ্যান্ড হচ্ছে 2 নম্বর ত্রিভুজ এখানে। তো আমরা করবো কি এখানে এবার যে ত্রিভুজগুলোর একটু দৈর্ঘ্যগুলো মেপে নেবো এখানে। ওকে, ত্রিভুজগুলোর দৈর্ঘ্যগুলো মেপে নেবো, নিয়ে আমি করবো কি আমাদের যে ছকগুলো আছে এখানে দেখুন, পরে আমাদের যে ধাপ 6 ধাপ 7 পরে যে আমাদের ছকগুলো আছে এখানে, ছকে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, এই কোণগুলো একটু আমরা মেপে নেবো এখানে। ওকে, মেপে নিয়ে আমরা করবো কি ডান এবং বাম ত্রিভুজের এখানে বসাবো। আমি জাস্ট এখানে মেপে দিচ্ছি, আপনি একটু বসাই নেন এখানে। আমি ধরলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম বাহু, এটা প্রথম বাহু, এটাকে ধরলাম হচ্ছে দ্বিতীয় বাহু, ধরলাম এটাকে দ্বিতীয় বাহু, অ্যান্ড এটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু এখানে। ওকে, তৃতীয় বাহু। যেহেতু আমাদের 2টা ত্রিভুজ সমান হবে, যদি আপনারা সবাই A4 সাইজের পেজ নেন তাহলে আপনারা কিন্তু 2টা ত্রিভুজের সমান হবে। তার মানে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এটা প্রথম বাহু হবে এখানে, প্রথম বাহু আমি ধরলাম এটাকে প্রথম বাহু, এটাকে আমি দ্বিতীয় বাহু ধরছি এখানে, কারণ এখানে আমি দ্বিতীয় বাহু ধরছি, এটাকে আমি দ্বিতীয় বাহু ধরবো এখানে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু এখানে, তৃতীয় বাহু। তৃতীয় বাহু কিন্তু দুটোর জন্য সমান, কারণ আমাদের এখানে এটা দুটো কিন্তু একদম সেম, মানে আমাদের একই রেখাকে ছেদ করবে দুটা। ওকে, মানে একই রেখানে 2টা ত্রিভুজ হবে। আমরা প্রথমত প্রথম বাহুটা এখানে মেপে দেখি এখানে। আমি করবো কি এখান থেকে ধরবো, ধরে আমাদের এখানে 1 থেকে শুরু করে আমি দেখবো এখানে যে আমাদের এই প্রথম বাহুটা মোটামুটি আমাদের এখানে 14.7 আর কি, এখানে 14.7 সেন্টিমিটার গেছে এখানে। তার মানে আবার আমি যেখানে দ্বিতীয় বাহুটা দেখি এখানে, আমি এখানে আবার 0 থেকে ধরবো এখানে, এটাকে 0 থেকে আমি যে ধরি এখানে, 0 থেকে দেখা যাচ্ছে এটা আমাদের 10.5 এখানে হচ্ছে। ওকে, এটা হচ্ছে 10.5 সেন্টিমিটার হচ্ছে এখানে। এবং আমি যদি উচ্চতাটাকে ধরি, মানে এ পাশে যদি মেপে নেই, দেখবো যে আমাদের এখানে 0 থেকে আমি যে ধরি এখানে, দেখতেছি আমাদের এখানে 10.5 বা 10.6 এরকম হয়ে যাচ্ছে এখানে। ওকে, 10.6 এখানে এটা হচ্ছে, একটু ভালো করে মেপে দেখবেন 10.6 সেন্টিমিটার এখানে। যেহেতু আমাদের 2টা ত্রিভুজের সমান, তার মানে আমাদের এটা যদি 14.7 সেন্টিমিটার হয়, তার মানে এটাও কি হবে 14.7 সেন্টিমিটার হবে এখানে। আবার এখানে এটা যদি আমাদের দ্বিতীয় বাহু যদি এখানে 10.5 সেন্টিমিটার হয় এখানে, তো এটাও আমাদের 10.5 সেন্টিমিটার হবে, এবং এটাও আমাদের কি 10.6 সেন্টিমিটার হয়, মানে দুটোই কিন্তু 10.6 সেন্টিমিটার করে হবে এখানে। ওকে, তো এই কাজটাই কিন্তু এখানে করছে। অ্যান্ড আমাদের কোণগুলো যে মেজারমেন্ট করি, যেহেতু আমাদের এখানে একটা সমকোণ তৈরি করছে, আমরা এখানে 90 ডিগ্রি কোণ করবে এখানে। আবার এটা আমাদের কি বলতে এখানে, এটা আমাদের 90 ডিগ্রি কোণ করবে এখানে। ওকে, আচ্ছা, প্রথম বাহুর বিপরীতে যে কোণটা সেটা হচ্ছে প্রথম কোণ, তারপরে হচ্ছে দ্বিতীয় বাহুর বিপরীতে কোণ হচ্ছে এই কোণটা, এই কোণ দুটো মাপবো এখানে, এই কোণটা এবং এই কোণটা মাপবো এখানে। তো আমরা কোণ মাপার কিন্তু টেকনিক জানি। আমরা এখানে প্রথমত চাঁদা নেবো এখানে, চাঁদা নিয়ে করবো কি আমাদের এখানে এই 0 আছে না এখানে, 0-এর সাথে এই কোণটা এখানে মিলাবো এখানে। এই মিলানোর পর আমি এখানে দেখবো এটা কোথায় গিয়েছে এখানে, আমি দেখতেছি মোটামুটি এটা মোটামুটি আমাদের এখানে কিন্তু 40-এ গিয়ে কিন্তু থামছে এখানে। ওকে, 40 বা এখানে, হ্যাঁ 40 বা 45 এখানে, হ্যাঁ 45-এ গিয়ে, হ্যাঁ এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে। ওকে, আর আমি এটাকে একটু মেজারমেন্ট করে দেখি এই কোণটাকে,
আমি আবার এখানে শূন্য থেকে শুরু করবো, এখানে এই যে শূন্য থেকে শুরু করলাম, শূন্য থেকে শুরু করে আচ্ছা এখানে আমি এটাকে যদি মেজারমেন্ট করি দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে 45 ডিগ্রি, মানে এখানে 40 হয়ে গেছে এখানে, আর আমাদের এখানে 45, মানে এখানে ওটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে। ওকে, তো এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আর আমাদের এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এখানে 180 ডিগ্রি, তার মানে এখানে 90 ডিগ্রি, এটা 45, এটা 45, তার মানে কত এখানে 90 হচ্ছে, এখানে 90 90 180, তার মানে সেম ভাবে আমাদের এটাও কি 45 ডিগ্রি কোণ হবে এখানে, অ্যান্ড এটাও আমাদের কি 45 ডিগ্রি কোণ হবে এখানে। তো এই কোণগুলো আমরা করবো কি এখানে, আমাদের এখানে প্রথম যে ছকটা আছে, প্রথম ছকটাতে বাহুর মানগুলো এবং কোণের মানগুলো বসাবো এখানে, অ্যান্ড সেকেন্ড যে ছকটা আছে এবার বলছে এবার অন্যান্য জ্যামিতিক আকৃতিগুলো বের করে এবং তাদের বাহু এবং কোণগুলো পরিমাপ করে নিচের ছকগুলো পূরণ করতে বসে। এবার আমাদের এখানে আমরা এবার দেখতেছি এখানে একটা জ্যামিতি আকার পাচ্ছি, এখানে এই জায়গাতে একটা আয়তক্ষেত্র, দুটো আয়তক্ষেত্র, এটা একটা আমাদের এখানে আয়তক্ষেত্র, আয়ত, অ্যান্ড এটাও কিন্তু আমাদের একটা আয়ত হচ্ছে এখানে। ওকে, এবার আমরা এখানে করবো কি এই আয়তগুলো মাপবো এখানে। তো যেহেতু আমাদের এখানে এই দুটা সেম হবে, তার মানে আমি প্রথমত এটা মেপে নেই, এটা কত হবে। আমি শূন্য থেকে আমি ধরলাম যে এটাকে প্রথম বাহু ধরলাম, এটাকে প্রথম বাহু, এটাকে আমি দ্বিতীয় বাহু ধরলাম এখানে দ্বিতীয় বাহু, এটাকে আমি তৃতীয় বাহু ধরলাম এখানে তৃতীয় বাহু। ওকে, অ্যান্ড আমি এটাকে ধরলাম হচ্ছে চতুর্থ বাহু ধরলাম এখানে চতুর্থ বাহু। সেম ভাবে আমি করবো কি এখানেও করবো, এটাকে তৃতীয় বাহু ধরবো এখানে তৃতীয় বাহু, এটা তো দ্বিতীয় বাহু এখানে আসেই, এটা হচ্ছে আমাদের চতুর্থ বাহু এখানে চতুর্থ বাহু, আর এটা হচ্ছে আমাদের প্রথম বাহু এখানে এই আয়তের ক্ষেত্রে এখানে প্রথম বাহু আর কি। ওকে, আচ্ছা প্রথম আয়ত এটা, এটা হচ্ছে দ্বিতীয় আয়ত এখানে। কারণ মাপ কোনগুলো মানে আমরা মানগুলো দেখবো এখানে, আবার এখানে স্কেলের সাহায্যে আমি এই বাহুটা মেপে নিই এখানে, এটা দেখতেছি 0 পয়েন্ট, যেহেতু আমি অলরেডি এই বাহুটা মেপে নিয়েছি একবার, তার মানে এটা কিন্তু আমাদের কি 10.5 ছিল আমাদের এখানে, তার মানে 10.5, এটা 10.5 সেন্টিমিটার এখানে। তার মানে যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের সমান মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে আমাদের এটা যদি প্রথম বাহু 10.5 সেন্টিমিটার হয়, আমাদের এই তৃতীয় বাহু কি হবে 10.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 10.5 সেন্টিমিটার হবে এখানে। আবার এখানে আমি যে এই বাহুটা মেপে নিই, একটু আমাদের স্কেলটা বড় লাগতো এখানে, আমি একটু এটা দিয়ে একটু মাপ দিচ্ছি এখানে। ওকে, যদিও আমাদের এখানে এটা একটু মানে এক্স্যাক্টলি নেই এখানে, মানটা অনেক বড় সড়ো একটা মান এখানে, এটা ইঞ্চিতে আছে এখানে। ওকে, তো এটা ইঞ্চিতে আছে, আমি এখানে সেন্টিমিটারে কাজ করতেছি। যাক আমি একটু এটা দিয়ে একটু মানে করে নিচ্ছি, বড় বড় করে নিচ্ছি এখানে। আমরা এখানে শূন্য থেকে এটা আমাদের কোথায় গেছে 15তে চলে গেছে এখানে 15, আর 15 থেকে আবার এখানে দেখি 15 থেকে আবার এখানে কত দূর যায় দেখি, এখানে 4 যেতে মানে 19 সেন্টিমিটার এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের 19 সেন্টিমিটার হচ্ছে 19 সেন্টিমিটার এখানে। ওকে, 19 সেন্টিমিটার এখানে এই বাহুটা পেলাম এখানে 19 সেন্টিমিটার পেলাম, তার মানে এইটাও আমাদের কি যেহেতু বিপরীত বাহু সমান, তার মানে এটা কি হবে এখানে 19 সেন্টিমিটার হবে, 19 সেন্টিমিটার হবে এখানে। আর এটাও আমাদের 19 সেন্টিমিটার এবং এটাও কি হবে এখানে 19 সেন্টিমিটার হবে এখানে। ওকে, আর আমাদের যেহেতু আমাদের এটা সমান হবে, তার মানে এটা কি 10.5 সেন্টিমিটার হবে এখানে। আচ্ছা, অ্যান্ড আমাদের এখানে এটাও আমাদের কি হবে 10.5 সেন্টিমিটার হবে এখানে। ওকে, এই কাজগুলো আমরা এখানে করলাম এবং আমাদের যে পরের যে শকটা আছে এখানে শকটা আমরা এখানে পূরণ করে দেবো এখানে মানগুলো এখানে। ওকে, এবার আমরা এখানে শকটাই পূরণ করি। আমরা এখানে এরোপ্লেন তৈরি করলাম এবং হচ্ছে এরোপ্লেনের বিভিন্ন দৈর্ঘ্যগুলো আমরা এখানে এই মাপগুলো দেখলাম এখানে, এই মানটা কতটুকু হলো, এই মানটা কতটুকু হলো, এই মানটা। ওকে, এই প্রত্যেকটা মান কিন্তু বের করলাম যে এর একটা নির্দিষ্ট মান পাইছিলাম মাপ দিয়ে, আবার এখানে একটা মান পাইছিলাম, এখানে একটা, এই সবগুলো মান পাইছিলাম এবং এখানে কোন কত ছিল এখানে। ওকে, এখানে কোন কত, এখানে কোন কত, এই কোনগুলো সবগুলো আমরা এখানে মাপ যোগ দিয়ে বের করছি এখানে। এখন আমরা এখানে করবো কি, এখানে যে নমুনা ছকগুলো আছে ছকগুলো আমরা পূরণ করবো এখানে। আমরা দেখছিলাম যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে বাম পাশে যে ত্রিভুজটা ছিল এখানে, এই ত্রিভুজের ক্ষেত্রে প্রথম বাহুটা ছিল কত 14.7 সেন্টিমিটার ছিল এখানে, দ্বিতীয় বাহু ছিল কত 10.5 সেন্টিমিটার এবং কি আমার যেটা হয়েছিল আর কি, অ্যান্ড তৃতীয় বাহু ছিল কত এখানে 10.6 সেন্টিমিটার হয়েছিল। আর আমাদের এখানে প্রথম কোণটা আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমি প্রথম কোণ ধরছিলাম এই যে এই কোণটাকে এখানে, এই যে এই অংশটাকে, তো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি ছিল তাই না, এটা আমাদের 90 ডিগ্রি ছিল এখানে। তো আমরা এখানে করলাম কি এই 90 ডিগ্রি, আর আমাদের এই অপর যে দুটো কোণ ছিল এখানে দ্বিতীয় কোণ, এই কোণটাও 45 ডিগ্রি ছিল এবং এটাও কিন্তু 45 ডিগ্রি ছিল। তো আমাদের এখানে এই কোণগুলো আমি বসাইছি এখানে 45 করে এখানে, যেহেতু বাম পাশের এবং ডান পাশের উভয় ত্রিভুজের জন্য আমাদের সমান কাজ হবে এখানে, তার মানে এই ডান পাশের ত্রিভুজের জন্য সেম মানগুলো আমি দিয়ে এখানে ফিল আপ করছি এখানে। ওকে, আমি সেম কাজগুলো করছি এখানে। বলছে এবার অন্যান্য জ্যামিতিক আকৃতি বের করো এবং তাদের বাহু এবং কোণের পরিমাপ করে নিচের ছকগুলো পূরণ করতে বলছে এখানে। ওকে, তো আমরা করবো কি আরো আমাদের যে কাজগুলো হবে সেগুলো আমরা এখানে পূরণ করে দেবো এখানে, যে আপনারা কোনো কিছু পান। এবার 4 ধাপে আমাদের যে কাজটা পাইছিলাম এখানে, যে 4 ধাপ বলতে আমাদের এখানে এই অংশটা পাইছিলাম এখানে, যে এটা এই আমাদের আয়তকার আকৃতির যে বিষয়টা পেলাম, এটা হচ্ছে 4 নম্বর ধাপ পাইছিলাম এখানে।
তো এখানে আমাদের কি কি ঘটবে, আমরা এখানে এই বাহুগুলো কিন্তু মেপে দেখাইছিলাম এখানে। আর আমরা জানি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কোণ করে হয়, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হয় এখানে। এই কোণটাও 90 হবে এখানে, অ্যান্ড এই কোণটা আমাদের কি 90 ডিগ্রি হবে এখানে, মানে প্রত্যেকটা এখানেও 90 হবে, এটাও প্রত্যেকটা 90 এখানে। আর আমরা জানি আয়তক্ষেত্রে সবগুলো কোণ এখানে 90 ডিগ্রি হবে এখানে। তো আমরা এখানে বাহুগুলো মেপে দেখছিলাম এখানে, আমার এখানে 10.5 হয়েছিল এখানে প্রথম বাহুটা এখানে, এবং দ্বিতীয় বাহু কি ছিল 19 ছিল এখানে। দ্বিতীয় বাহু বলতে আমাদের এটা ছিল এখানে, এই যে এই মানটা এখানে আমি ধরছিলাম, এইটাকে দ্বিতীয় বাহু ধরছিলাম এখানে, আর প্রথম বাহু ধরছিলাম এটাকে আর কি। ওকে, প্রথম দ্বিতীয় এটাকে ধরছিলাম, তৃতীয় বাহু ধরছিলাম, এন্ড এটাকে আমি চতুর্থ ধরছিলাম এখানে। তো আমাদের সেম ভাবে আমি এটা প্রথম বাহু এটাকে ধরছিলাম এর ক্ষেত্রে, আর সেখানে এই দ্বিতীয় বাহু বলতে আমাদের এখানে এই মানটা এখানে এই মাঝখানটা ধরছিলাম এখানে, এটা হচ্ছে দ্বিতীয় বাহু এখানে ছিল, আর এটা আমাদের চতুর্থ ছিল এখানে। ওকে, এটা চতুর্থ মানে দ্বিতীয় বাহু এর জন্য সমান, এর জন্য সমান এখানে, এন্ড এটা আমাদের তৃতীয় বাহু ছিল এবং এটা চতুর্থ ছিল। আমরা জানি সবগুলোর জন্য মানে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বলুন তো, এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এখানে। তার মানে প্রথম বাহুর জন্য যা হবে এবং তৃতীয় বাহুর জন্য কিন্তু সেম কাজ হবে এখানে। তো আমি এখানে এই জন্যই কাজটা করছি এখানে দেখুন, প্রথম বাহুর জন্য আমাদের 10.5 ছিল এবং তৃতীয় বাহুর জন্য 10.5, এবং দ্বিতীয় বাহুর জন্য 19 সেন্টিমিটার ছিল, এবং চতুর্থ বাহুর জন্য কি ছিল এখানে 19 সেন্টিমিটার ছিল। সেম ভাবে আমি এখানে কি হচ্ছে ডান পাশের এটাও ফিল আপ করছি এখানে। আপনারা একটু আপনাদের নিজের মতো করে একটু করবেন। অ্যান্ড আমাদের প্রত্যেকটা কোণে কিন্তু 90 ডিগ্রি করে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ যতগুলো কোণ আছে সবগুলো কি হবে 90 ডিগ্রি কোণ করে হবে। তো আপনি একটু তারপরে এই কাজগুলো একটু জাস্ট নিজের মতো করে নেবেন, অন্য অন্য চিত্র করে মাপযোগ নিয়ে এখানে। তো এখানে বলছে আচ্ছা, বলছে এখানে এবার হচ্ছে কি করছে এখানে, এই একটিকে আরেকটার উপর বসাতে বলছে এখানে। তো বলছে একটি ত্রিভুজকে আরেকটির উপর সমানভাবে পতন ঘটছে কিনা আমরা তাই এবার মিলিয়ে দেখবো, যেটাকে সমপতন বলা হবে বা সুপার পজিশন বলা হয় এখানে। ওকে, একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর সমপাতিত হয়েছে এই ক্ষেত্রে, মানে এভাবে আমরা এখানে যে কোনো জ্যামিতিক ক্ষেত্রেই পরীক্ষা করে দেখতে পারি যে আমাদের সমপাতিত হচ্ছে কিনা। আমাদের এখানে যে প্রথম যে এটা পাইছিলাম এখানে, এখানে যে দুটা ত্রিভুজ পাইছিলাম এখানে, এখন এই দুটো ত্রিভুজকে কাটবো এখানে, মনে করুন এটা এবং এটাকে কাটবো, কাটার পর আমি দেখবো যে একটার উপর আরেকটা বসছে কিনা, যে বসে তাহলে কি হবে এখানে সমাপাতিত হবে বা সুপার পজিশন হবে এখানে, এটাকে বলা হবে এখানে। দেন এভাবে আমি সবগুলো কাজ করবো এখানে। আচ্ছা, দেখবো এখানে যদি ক্ষেত্র দুটি সমবাহিত মিলে যায় তাহলে আমরা এখানে বলবো সর্বসম বলবো এখানে। তার মানে আমাদের দুইটা ত্রিভুজে কি হয় এখানে, যদি একটার সাথে আরেকটা একদম মিলে যায় তাহলে এটাকে আমরা কি বলবো সর্বসম বলবো, মানে একদম খাপে খাপে মিলে যাবে এখানে। সুবিধাজনক ব্যাপার হলো দুইটি ত্রিভুজ সর্বসম কিনা তা জানতে আমাদের সবসময় 6টি উপাদান জানতে হবে না, মানে 6টা জিনিস যে জানতে হবে তা কোনো, মানে 6টা জিনিস বলতে কি 3টা কোণ এবং 3টা বাহু এখানে। আবার আমাদের ত্রিভুজকে কেটে নিয়ে আরেকটির উপর সমবাহিত করেও এই পরীক্ষা করতে হবে না এখানে। নির্দিষ্ট কিছু অংশ তুলনা করলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে কিনা। চলো আমরা দেখি এবার যে আমাদের এখানে ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে কিনা, আমরা কিভাবে এটা মাপবো এখানে। তো আমরা এই অংশটা আমরা এখানে দেখবো কি এখানে ত্রিভুজ কিভাবে সর্বসম হবে, এই বিষয়টা আমরা এখানে দেখবো নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।